হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আম পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। আমারও মিষ্টি আম প্রচণ্ড ভালো লাগে। তাই আজকে আমি আম দিয়ে ভিন্নধর্মী একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালী দেখে নিই। শুরুতে এখানে আমি কিছু কাজু বাদাম ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি পাকা আম। আমগুলো একদম ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আম না কেটে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন পানি ছাড়া। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব সুজি। হাফ কাপ পরিমাণ সুজি দিয়েছি এখানে আমি। চুলার লো ফ্লেমে দিয়ে সুজিগুলো প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিব। সুজি ভাজার সময় এখানে কেটে রাখা কাজু বাদামগুলো আমি দিয়ে দিব। সাদা এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারবেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন, কারণ এখানে আম দেওয়া হবে, আর আম যদি যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সুজিগুলো রান্না হয়ে আসা পর্যন্ত জাল করতে থাকবো। প্রায় 6 থেকে 7 মিনিট জাল করার পরে সুজিগুলো যখন এরকম শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি উপর দিয়ে আরও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ম্যাঙ্গো পাল্প আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আমগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়নি, কারণ আমগুলো বেশ পাকা ছিল। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারেও পাল্প করে নিতে পারবেন। ব্যাস এভাবে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। সুজিগুলো যখন কড়াই থেকে উঠে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের আম দিয়ে সুজির হালুয়া একদম তৈরি হয়ে গিয়েছে। মজাদার এই সুজির হালুয়া ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়, যারা আম পছন্দ করে। আপনারা বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে অবশ্যই জানাবেন। সবাই মার্জিয়াস কুইজিনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।